और क्या हाल चाल भाई लोग? सारा ना घूमिए ट्रेने ঘুম হয়নি। ফাইনালি চলে এসেছি বারাসাত বাস স্ট্যান্ড। এখান থেকে ঘাটালের বাস যেহেতু ধরতে হবে, জানি না ভাই কোথার থেকে যাবো, কীভাবে যাবো। যে দুঃখের বিষয়, এমন একটা মানুষের সাথে এসছি পেছো মাতালা, আদৌ জানি না তো ঘাটালের বাসটা পাবো কিনা। চলো। সো গাইস, টু বি অনেস্ট, আমি জানতাম না যে এত দূর লোকেশন মানে ঘাটাল, মানে লাইক তোমাদের দীঘা যাওয়ার পথে কোলাঘাটের পরেই ঠিক ঘাটাল। তো আমি যদি জানতাম যে এত দূর আমার শো থাকবে, তো সিরিয়াসলি বলছি আমি যেতাম না। ঠিক আছে, কিন্তু কিছু করার নেই, এখন চলে এসেছি। তখন লাস্ট মোমেন্টে গিয়ে এখন আর ক্যান্সেল তো করবো না, আর যাবোও না। তো মানে কপালের নাম গোপাল। এখন 3.5-4 ঘন্টা প্রায় বাসে ট্রাভেল করতেও যাই না কী পরিস্থিতি হবে আমার, কারণ বাসে আমার সিরিয়াসলি ট্রাভেল করতে পারি না। তো দেখা যাক কী হয়। ঠিক পারবি বাসে ঠিকঠাক করে ট্রাভেল করতে? কি মনে হয়? ট্রাভেল তো করতে পারো ভাই, 18 দিন যদি বাসে থেকে যদি ঘুরতে পারি। 4 ঘন্টা ভাই, 18 দিন বাসে থেকে ঘুরেছি। এই তোরা তো এক্সপিরিয়েন্স আছে মাছ বেটার, কিন্তু আমার তো নেই, আমি বাসে ঠিক চলতে পারি। ছোটোবেলার থেকে বাসে ঘুরছি ভাই। যাই হোক, কপালে কী আছে জানি না, দেখা যাক। ফাইনালি 2 ঘন্টা জার্নি, এখন অব্দি বাসে সিরিয়াসলি বলতে জানি না এখন কী হবে বা কতক্ষণ লাগবে। দেখা যাক। তখন তো ঘুমাচ্ছিল, কিন্তু বিষয়টা তো হচ্ছে বাসে একটা ব্রিজের উপর দিয়ে কত যাচ্ছি, বিশেষ করে আমি নাম যাই না। অলরেডি 3 ঘন্টা কথা হচ্ছে। টু বি অনেস্ট, প্রায় 3.5 ঘন্টা এক নাগাড়ে বসে রয়েছি শুধু। তার মধ্যে মাঝখানে একটু ব্রেক পেয়েছি, তো সেই ব্রেকে শুধু লাইক অল্প কিছু খেয়েছি, তেমন কিছু না, মানে চা খেয়েছি আর কিচ্ছু। তো এখন অ্যারাউন্ড বসে আছে, এখন অব্দি স্পটে পৌঁছায়নি, জানি না কখন পৌঁছাবো। ওর মতো একভাবে বসে চাইছে, ওর দাবিটা কি কিছুই তো বুঝতে পারিনি। ভগবান জানে কখন পৌঁছাবো, একভাবেই বসে আছে। যাই হোক, চলো একেবারে স্পটে গিয়ে কথা হচ্ছে। আর ভালো লাগছে না, একটা রেস্ট না নিলে পারবো না। সো গাইস, ফাইনালি আমাদের ঘাটাল যে ডেস্টিনেশন, তো ওখানে অলমোস্ট পৌঁছে গেছে। তখন আবার এখানে ওয়েট করতে হবে, তার কারণ এখানে নাকি আবার গাড়ি আসবে। কখন আসবে, কীভাবে আসবে, কখন যাবো ভগবান জানে, আর বাড়ি বা কখন যাবো। গাইস, ফাইনালি আমাদের যেখানে আজকে স্টেজ, ওই সে আমার গিটারিস্ট এখন ল্যাদ খাচ্ছে। আমার খুব টায়ার্ড, আমি খুব টায়ার্ড, কারণ লাইক 6 ঘন্টা ট্রাভেলিং করে এসেছি। জীবনে কোনোদিন বাসে ট্রাভেলিং করিনি, লাইফে ফার্স্ট টাইম। তো যাই হোক, এ ভাই না, পরে ইনোভা ছিল, বাট আমার এখান থেকে স্পট আসতে খুব টায়ার্ড, আমি খুবই টায়ার্ড। থেকে এখন স্টেজটা রাত্রে খেলা হবে, সঙ্গে থেকে লাইভে থেকে অবশ্যই, আর পেজটা অবশ্যই। তো দেখা যাক, আর তোমাদের অবশ্যই স্টেজটা দেখাচ্ছি। তার আগে তো খেয়ে দেয়নি, খাওয়া দাওয়ার পর তারপর দেখছি কই বিষয়টা। চলো আগে, আর তার মধ্যে প্রচন্ড খিদা পেয়েছে, খেয়ে তারপর কথা হচ্ছে। ফাইনালি অনেকক্ষণ খাওয়া দাওয়ার পর, জানি তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ না, তো যাই হোক ওইটা হালকা পাতলা রিহার্সাল হবে, দেন তারপর সাউন্ড চেক। তো একেবারে সাউন্ড চেক সামনে যেটা দেখতে থাকো ভিডিওটা, আশা করি সবার খুব 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 ভালো লাগবে। जब हद से बढ़ जाए इश्क, जुनून जब हद से बढ़ जाए, हंसते हंसते आशिक सूली चढ़ जाए, इश्क का जादू सर चढ़ कर बोले, हाँ इश्क का जादू सर। না গাইস, ফাইনালি টানা প্রায় 4-8 ঘন্টার জার্নি, আর মাঝখানে শোতে আরও এক্সট্রা 3 ঘন্টা।
তো আমাদের শোটা মারাত্মক হয়েছে, মারাত্মক মানে মারাত্মক। তোমরা অবশ্যই করে ভিডিওটা পুরোটা দেখবে, আর যতটুকু পেরেছি ততটুকু আমি দেখানোর চেষ্টা করেছি। তো যাই হোক গাইজ, আজকের মতো ভিডিওটা এটুখানি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।